নমস্কার, আমি অভিনেতা জয় গঙ্গোপাধ্যায়। আর আজকের আমি আছি পুজো আড্ডাতে। পুজো মানে বাঙালির একটা উৎসব, পুজো মানে আনন্দ, পুজো মানে হই হল্লো সব কিছু। আর সেই পুজোর মরশুমে যদি পড়ে মহানায়কের জন্মদিন, কেমন হবে? সত্যি তাই। আজকে ৯৯তম জন্মদিনের সবাইকে জানাই পুজো পুজো পুজো, আর তার মধ্যে হ্যাপি টুডে। তো যাই হোক, আজকে আমাদের সঙ্গে পুজো আড্ডাতে আছে মানসী। মানসী, কেমন আছো আগে বলো? খুব ভালো আছি, নমস্কার। খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে, খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো? খুব ভালো লাগলো। মানসী, সেটা হচ্ছে খুব কম, তুই আমার থেকে অনেক ছোট, আমি তুই বলছি, হ্যাঁ একদম একদম ঠিক আছে, আমার থেকে অনেকটা ছোট। এত কম বয়সে তুই শাস্ত্রী, তুই আচারিয়া, কেন? এই জিনিসটা সহজে কেউ বিশ্বাস করে না যে এটা তো একটা অ্যাডাল্ট সাবজেক্ট। তো এই অ্যাডাল্ট সাবজেক্টে মোটামুটি সবাই অন্তত 30 বছর বা 35 বছরের পরে এই সাবজেক্টে আসে। আর আমি এত কম বয়সে কেন এসে গেছি? একদমই তাই কোশ্চেনটা। এই সব কিছুর পিছনে আমার আজকে এতটা সাকসেস, এই সব কিছুর পিছনে আমার বাবার অবদান। আচ্ছা, বাবার অবদান। বাড়িতে কি কে আছে? বাড়ি আমাদের তো হচ্ছে একান্নবর্তী পরিবার, একসাথে মোটামুটি 15-16 জন, এখনো পর্যন্ত 15-16 জনের রান্না হয়। তাই? সিরিয়াসলি? সিরিয়াস। কোথায় বাড়ি? আমাদের পুরনো বাড়ি হলো সুন্দরবন। আমরা সুন্দরবনে কোথায়? সুন্দরবন আমতলিতে। ও, আমতলিতে। ও ওয়াও, আমি না সুন্দরবনের ঝড়খালিতে শো করেছি। সোনামুখী বলে ওটাকে, আরেকটা নাম আছে, ওর আরেকটা নাম আছে সন্দেশখালী। হ্যাঁ, সন্দেশখালী। সন্দেশখালীর পর দুটো দ্বীপের পর। হ্যাঁ, দুটো। হ্যাঁ, ওটা তো দ্বীপবর্তী এলাকা। হ্যাঁ, দ্বীপবর্তী এলাকা। আমি বিধবা পাড়াতেও গেছি ইনফ্যাক্ট। আচ্ছা, যাই হোক, তো ওখান থেকে এখন কোথায় থাকা হয়? এখন আমি দমদমে থাকি। দমদমে থাকো? ওখানে দমদম কেন, সাউথ নয় কেন? ঠিক তা নয়, দমদম থেকে আমার কাজের জায়গাটা কাছে, কাছাকাছি। এই জন্য। আচ্ছা মানসী, আমি একদম মনে করতে না প্রশ্ন আমার মুখে পেটের মধ্যে ঘুরু 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 করছে, আমি না বললে হবে না। তোমার মেইন ফোকাসটা কিসে? আমার যে দেখুন, প্রত্যেকে না মনে করে যে সমস্ত ধর্মেই রয়েছে, সেই আমাদের সনাতন ধর্মে হোক, ইসলাম ধর্মে হোক বা খ্রিস্টান ধর্মেই হোক, সমস্ত ধর্মেই রয়েছে যে ভবিষ্যৎ দেখা যায় না, বা এটা একটা সব থেকে বড় কথা গুজরুপি বা কুসংস্কার। কিন্তু এটা একেবারে কুসংস্কার নয়। মানে ভবিষ্যৎ দেখা যায়? হ্যাঁ, ভবিষ্যৎ দেখা যায়। আচ্ছা, কারণ জ্যোতিষটা তো দেখুন, ভবিষ্যৎ এটাই যে আমি আপনার যদি কোনো দুর্ঘটনা হয় বা কিছু হয়, সেটা হয়তো আমি আটকাতে পারবো না, কিন্তু আমি যদি আপনাকে বলে দিই যে এই দুর্ঘটনা আছে, এই সমস্যা আছে, তাহলে কিন্তু আপনি একটু সতর্ক থাকবেন। সেখান থেকে কিন্তু আপনি সতর্ক যখনই থাকবেন, তখন কিন্তু সেই সমস্যা, সেটার জন্য আমাকে কি করতে হবে? সেটা দর্শকের কথা, এটা সেটার জন্য লাগে, আমি করি বেসিক্যালি বৈদিক জ্যোতিষ এবং হস্তরেখা, ঠিক আছে, নিউমোলজি এবং বাস্তু। আমাদের টিমে, বড় কলকাতার টিমে গোপালদা আছেন। আচ্ছা, গোপালদার প্রশ্ন এটা যে ধরো না, উনি ঘর থেকে বার হবেন, তোমাকে জিজ্ঞাসা করলো, ফোনেতে জিজ্ঞাসা করলে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে কি উনি বার হবেন? একদম। ভবিষ্যৎবাণী যেহেতু বললেন। হয়, কারণ এখানে যেমন যোগ আছে, সিদ্ধি যোগ বা অমৃত যোগ, নানান রকম শুভ এবং অশুভ টাইম রয়েছে। সেই যাত্রাকালও রয়েছে, প্রত্যেকটা জিনিস রয়েছে, যাত্রাকাল এবং শুভ সময়, অশুভ সময়। অশুভ সময়ে যদি কেউ বাড়ি থেকে বের হয়, তার সাথে অবশ্যই অশুভ কিছু বুঝবে। আমি বুঝবো কি করে, গোপালদা বুঝবে কি করে? সেটা বোঝার একটা পদ্ধতি রয়েছে। আচ্ছা, যেহেতু আমি প্রথমেই বলেছি এটি একটি অঙ্কশাস্ত্র, সবকিছুই মোটামুটি হিসাবের উপরে, ম্যাথই সবকিছু হিসাবের উপরে। জীবনে অঙ্ক কি করা যায়? দেখুন, জীবনের অঙ্ক আমরা তো সেই পর্যায়ে গিয়ে পৌঁছে উঠতে পারিনি, শুধু চেষ্টা করছি মাত্র যে জীবনের অঙ্ক করা যায় কিনা, শুধু চেষ্টা করছি। আচ্ছা, আমি তোমাকে পুজো নিয়ে একটু কোশ্চেন করি, খুব ভালো লাগে, তো মজা। কলকাতার পুজোটা একটা খুব আকর্ষণীয় হয়। তুমি কলকাতায় এসেছো কত বছর হলো? তা হয়েছে 4-5 বছর। 5 বছর। তার আগে পুরোপুরি সুন্দরবনে। সুন্দরবনে ইলিশ মাছ খুব বা সুন্দরবনের বাঘের ভয়, এইগুলো কতটা কি হয়েছে, এরকম ঘটনা যে কিছু ঘটেছে কোনোদিন? আমি তো একটু শহর লাগোয়া থাকি, তো এই বিষয়গুলো আমার সঙ্গে বিশেষ একটা ঘটনা কোনোদিন হয়নি না। কিন্তু তোমার তো নদী পার হতে হয়। নদী পার হতে হয়, বা যে
যানবাহনের যে জায়গা, এগুলো একটু সমস্যা পেরোতে হয়েছে। মানে ক্যানিং থেকে তো যাওয়া, হ্যাঁ ক্যানিং থেকে যাওয়া হয়, কিন্তু এখন সেটা আমাদের সাথে আর কোনো কিছুই হয় না। আর যেটা বাঘ বা প্রাকৃতিক দুর্যোগ বা এটা 2009 সালের পরে আর প্রাকৃতিক দুর্যোগ বিশেষ একটা দেখা যায়নি বা হয়। আচ্ছা, আমি দর্শকদেরকে বলে রাখি 2019 একটা বড় একটা রোগ আসে যেটার নাম হচ্ছে করোনা ভাইরাস। ঠিক করোনার সময় মার্চ থেকে মে মাসের অর্থাৎ 20 তারিখ না 29 তারিখ, আমার ঠিক তারিখটা মনে পড়ছে না, একটা ঝড় আসে যেটার নাম আমফান। সেই ঝড়ে প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যায়, বিশেষ করে উনি যেখানে থাকেন সন্দেশখালী, এবং 113টা পরিবারের দায়িত্ব আমি নিয়েছিলাম, এবং আমার গাড়ি এবং আমার হাতের আংটি পৈতে হয়েছিল, আমাদের ব্রাহ্মণদের পৈতে হয় আমার আংটি, এই আংটিটা বিক্রি হয়ে গেছিলো। আমি বুঝতে পারিনি আংটিটা আমাকে বিক্রি করতে, এবং আমার গাড়ি 4 চাকা গাড়ি সেটাকে আমি বিক্রি করা যায় করে আমি 113টা পরিবারকে সাহায্য করেছিলাম। এবার তোমার মুখে বলছো কিছুই হয়নি, তাই পুরোটা কি নাটক ছিল? না, এতটা না। আমি যে জায়গাটায় থাকি এই জায়গাটায় বিশেষ কিছু হয়নি, আর যেহেতু আমি বহু বছর শহরে রয়েছি তো আমার বিশেষ একটা ধারণা নেই কি হয়েছে। আর 5 বছর তো তুমি ওখানেই ছিলে। আর হচ্ছে দেখুন, আমতলিতে যে বিশেষ একটা কিছু হয়েছে আমার ধারণা নেই, কিন্তু অন্য অন্য জায়গায় হয়েছে। নদীবর্তী যে সমস্ত জায়গা, যেমন কুমিরমারি, সাজেলিয়া, এই সমস্ত সবসময়ই বন্যা কবলে পড়ে, সর্বক্ষণ বন্যা কবলে পড়ে। ছোট্ট একটি দ্বীপ, সর্বক্ষণ বন্যা কবলে পড়ে। আমি যেহেতু বললাম আমি একটু শহর লাগোয়া থাকি, সেহেতু আমি বিশেষ একটা কিছু দেখিনি। গোপালদা, আমাদের যে বলগুলা চ্যানেলে গোপালদা বাড়ি থেকে বার হচ্ছে একটা প্রস্তুতি নিয়ে, ঠিক আছে, রাস্তা একটা বিপদ হবে। গোপালদা জানতো না কিভাবে সলিউশন দর্শকদের কাছ থেকে, মানে এটা তোমার কাছ থেকে দর্শকরা জানবে কিভাবে সলিউশন বার করবে, মানে যেহেতু তুমি শাস্তি একজন। দেখুন, এখন তো টেকনোলজির যুগ, ঠিক আছে, তো প্রত্যেকের হাতেই মোবাইল রয়েছে, প্রত্যেকেই মোটামুটি যে কোনো অ্যাস্ট্রোলজির অ্যাপস ডাউনলোড করে নিতে পারে। আমার ফোনে অ্যাস্ট্রোলজি একটা অ্যাপ আছে, আমাকে বলো ডেট অফ বার্থ বলতে, হ্যাঁ আমি বললাম ডেট অফ বার্থ, টাইম, ডেট অফ টাইম এবং ডেট অফ প্লেস, এই 3টে জিনিস লাগে, ঠিক আছে। তারপর সেটা এ করে আমাদের রাশি বের হয়। রাশি এবার কিভাবে বার করবে, কারণ সবাই তো জানবে না যে রাশি কিভাবে বের হচ্ছে। চন্দ্র গ্রহ যে স্থানে অবস্থান করে, এখানে একটু পিছনে জানতে হবে, একটু জানতে হবে। যেমন আমাদের রাশি 12টা, গ্রহ 9টা, ঠিক আছে। আর হচ্ছে এই যে রাশি 12টা, সেই ক্ষেত্রে মাসও কিন্তু 12টা, বাংলা মাস, ইংরেজি মাসও কিন্তু 12টা, ঠিক আছে। এই ইংরেজি মাসও 12টা, রাশিও 12টা, এবং গ্রহ হলো 9টা। গ্রহ সর্বক্ষণ ঘোরে, হ্যাঁ, আর রাশি স্থায়ীভাবে থাকে। আর রাশি দেখলে আরো আর একটা জিনিস দেখতে হয় পঞ্চাঙ্গ বিচার অনুসারে, সেটা হচ্ছে বার। যে বার আমরা প্রত্যেকেই জানি, যেমন আজকে বুধবার, ঠিক আছে, বার, তিথি, যোগ, করণ, নক্ষত্র। যেমন দুর্গাপূজা হবে, কিভাবে হবে, কি দেখে হবে, তা হলো তিথির উপর নির্ভর করে। আচ্ছা, এই বার যেহেতু বলে, সন্দীপনদা, আমাদের বলকলতা সন্দীপনদা আমাকে বারবার বলে তুমি শনিবার কালো পরো, রবিবার লাল পরো, এটা কি সত্যি? এটা কেন বলা হয়, যদি কারোর শনি গ্রহ ড্যামেজ থাকে কুণ্ডলিতে, তাহলে সে শনি গ্রহকে অ্যাভয়েড করতে হবে তার। আচ্ছা, সবাইকেই যে পড়লে হবে বা সবার জন্য এটা কিন্তু নয়। এক একজনের কুণ্ডলী আলাদা, এক একজনের বিচার আলাদা, এক একজনের প্রতিকারও কিন্তু আলাদা। আচ্ছা, টোটকা, এই যে আমরা অনেক টোটকা দেখি, এই যে এত টোটকা, সব টোটকাই যে আমাদের জন্য রয়েছে তা নয়। বিশেষ আপনার জন্য, যে দেখুন একটা সামান্য উদাহরণ দিই, আপনাকে যে ড্রেসটাতে মানাবে আমাকে নিশ্চয়ই মানাবে না, আর একজনকেও মানাবে না। ঠিক সেই রকম কুণ্ডলিতে আলাদা আলাদা গ্রহের আলাদা আলাদা অবস্থান রয়েছে, এবং সেই গ্রহটা একজনের জন্য ভালো আর একজনের জন্য খারাপ। যেমন কালো কথা বলা হয়েছে, শনি গ্রহ যার জন্য ভালো রয়েছে সে যদি কালো পড়ে তাহলে সেটা খুব ভালো, আর যার খারাপ রয়েছে, অষ্টম স্থানে রয়েছে, দূরাস্থানে রয়েছে, তার জন্য খুব খারাপ। আচ্ছা, আমাদের একটা কমেন্টস এসেছে, আমরা একটু কমেন্টসটা দেখে নেব। কমেন্টসটা বলছে
রাত্রির বেলা কালী পুজোর দিন রাত্রিবেলা কি চুল খুলে ঘুরে বেড়ালে মেয়েদের ক্ষতি হয় কেন, এটা কি? নারীরা যে জায়গা, নারীর যে এনার্জি রয়েছে, এটা হলো দেখুন, একদিক থেকে বলা হয় খুব স্ট্রং এনার্জি, আবার আর এক দিক থেকে বলা হয় যে নারীদের যে এনার্জি এটা একটু দুর্বল, ঠিক আছে? তার জন্য আর নারীদেরকেই অধিকাংশ সময় নেগেটিভ এনার্জি খুব দ্রুত এফেক্ট করে, এই জন্যই বলা হয় যে চুল খুলে ঘুরে। আচ্ছা, প্রভাত দে উনি লিখেছেন কর্কট রাশির কি অবস্থা চলছে একটু জানালে ভালো হতো। আচ্ছা, কর্কট রাশি কি অবস্থা চলছে? হ্যাঁ, এর আগে কর্কট রাশি, দেখুন কর্কট রাশি ওনার, এক মিনিট আমি একটু কুণ্ডলিটা পার। না নিশ্চয়ই, আমি পুজো আড্ডা থেকে পুরো রাশিতে চলে গেছি, চাপ নেই। আমি সবসময় ডিটেইলস জিজ্ঞাসা করতে খুব ভালোবাসি। বর্তমানে কর্কট রাশিতে শুক্র অবস্থান করছে এবং অষ্টমে রাহু অবস্থান করছে, ঠিক আছে? খরচ হচ্ছে প্রচুর, কর্কট রাশির এখন খরচ হবে। এবং নবমে যেহেতু শনি রয়েছেন, তো এই ক্ষেত্রে বলবো যে সাকসেস হতে বা নিজের কাজে একটু লেট হবে, সবকিছুতে একটু লেট হবে। আচ্ছা, টুকাই মালাকার জিজ্ঞাসা করছে কুম্ভ রাশির কি ফলাফল? কুম্ভ রাশি এখন 7.5 সময় চলছে, বিশেষ করে বলবো পশুদের থেকে একটু দূরে থাকুক, সাপ বা বিষাক্ত পশু, বিষাক্ত প্রাণী, আর হচ্ছে কুকুর, ঠিক আছে? এরকম পশু, দাঁতালো যে সমস্ত পশু রয়েছে, এই সমস্ত পশু থেকে একটু যেন দূরে থাকে, কারণ 7.5 চলছে কুম্ভ রাশি। সেটা চলছেই, কারণ পেমেন্ট যদি আজকে না পাই সেও তো 7.5 চলবে, ঠিক আছে? না, এটা তো পুরো 7.5 বছরের একটা ধাক্কা, একদিন দুদিন তো নয়। 7.5 তো একদিন দুদিনে হয় না, 7.5 বছর নিয়ে হয়। শনি একটি রাশিকে পরিভ্রমণ করতে সময় নেয় 2.5 বছর। আচ্ছা, তার মধ্যে বকরিও হয়, তো বকরি হলে আরো একটু সময় লেগে যায়। আচ্ছা, আমি দর্শকের বলছি, এটা আমি পার্সোনাল কোশ্চেন করছি, এটা সলিউশন কিছু নেই কুম্ভ রাশিটা? হ্যাঁ, সলিউশন কেন হবে না? তিলের তেল দিয়ে মোমবাতি, এই প্রদীপ দিয়া যদি পিপল গাছের নিচে, বট গাছ, আচ্ছা হ্যাঁ বট গাছের, আচ্ছা এক সেকেন্ড, পিপল গাছ বট গাছের আরেক নাম হিন্দিতেই বলে, হিন্দিতে পিপল গাছ। আচ্ছা, হ্যাঁ কন্টিনিউ। তো সেখানে যদি দিয়া জ্বালায় তো মোটামুটি কমবে। এবং আরও আর একটা কাজ করতে পারে, শনিবার সন্ধ্যাবেলা কুকুরকে খেতে দিতে, ওটাই পারবো, কারণ আমি থাকি পাটুলিতে, আর আপনারা জানেন পাটুলিতে যদি আগুন নিয়ে যাই আর বটগাছের নিচে দিই, আমাকে ভাববে কোনো একটা কারণে কোনো একটা ফান্দা আছে, খুব মার খাবো। এটাই ঠিক আছে, পশুদেরকে খাবার দেওয়াটা আমি করবো, আর টুকাই মালাকারকে বলবো এটা পালন করার জন্য। আচ্ছা, ফের একটা কমেন্ট এসেছে, আচ্ছা ওনাকে দেখাতে হবে কিভাবে কোথায় পাবো, ওনার ফোন নাম্বার এবং কোথায় বসেন। আমি কোথায় বসি, গোপালদা কমেন্ট করেছে, বাহ। আমি কোথায় বসি এবং আমাকে কিভাবে পাওয়া যাবে, আমার চেম্বার রয়েছে ত্রিপুরাতেও রয়েছে, ত্রিপুরাতে, হ্যাঁ আসামেও রয়েছে। কিন্তু যে নামখানা লোক সে ত্রিপুরাতে গিয়ে কি করবে, অনেকটা গাড়ি ভাড়া চলে যাবে যদি না পায়। হ্যাঁ, আমি বড়বাজারেও বসি। সেটা বলুন, কাছাকাছি বলুন। স্ট্রিটে, বড়বাজার গোয়েঙ্কা স্ট্রিটে বসি, বড়বাজারে। হ্যাঁ, তাছাড়া যোগাযোগ করে নেবে, ফোন নাম্বার রয়েছে। ফোন নাম্বারটা যদি বলে দেন কাইন্ডলি। 8158884251, এই নাম্বারে যোগাযোগ করলে আর রাত 10টার আগে মোটামুটি পাওয়া যায়। বয়স 27 বা 29, যেটা তোমার ভাষায় বলো, ঠিক আছে? এই বয়সে এই জগতে আসা বাড়ির লোক কি বলছে? আমার ফ্যামিলির জন্যই তো আমি এই জায়গায় আজকে দাঁড়িয়ে আছি, আমার বাবার জন্য আজকে আমি এই জায়গায়। বাবা অ্যাস্ট্রোলজি? হ্যাঁ, বাবা অ্যাস্ট্রোলজি। উনি প্রফেশনালভাবে বিশেষ একটা করতে পারেননি, কারণ ওনার প্রফেশনালটা একটু আলাদা ছিল, কিন্তু সেই স্বপ্নটা আমাকে দিয়ে পূরণ করিয়ে নিয়েছে। মানে উনি নেই এখন? হ্যাঁ, আছে তো, আছে বর্তমানে আছে। আচ্ছা, এই অ্যাস্ট্রোলজি নিয়ে আর কোথায় কোথায় যাওয়া হয়েছে? ত্রিপুরাতে অলরেডি বলে দিলে ব্রাঞ্চ আছে। আমি একটা ইনস্টিটিউটে পড়াই, এবং আমার বাংলাদেশ এবং বাইরে অন্য জায়গায়ও, বোম্বে, নাগপুর, এই সমস্ত জায়গায়। বাংলাদেশ যেও না? হ্যাঁ,
মোটামুটি ছাত্র আছে, ঠিক আছে। তোমার ওখান থেকে বাংলাদেশ সুবিধা হয় নাকি, বসিরহাট হয়? বাংলাদেশে এরকম কখনো যাওয়া হয়নি, কিন্তু আমি অনলাইনে ক্লাস করাই এবং অফলাইনেও ক্লাস করাই, যা মোটামুটি অনেক জায়গা থেকে ছাত্ররা আসে। আজকে প্রথম তুমি বলো কলকাতা পদ্মায় এলে, হ্যাঁ, কি মনে হচ্ছে, দর্শককে কি বলবে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সৌমিক সান্যালের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ। কি বলছেন উনি? উনি তো মোটামুটি খুব ভালো, যে উনি যোগাযোগ করলেন এবং খুব ভালোই, মানে আমি এসে খুব ভালো রেসপন্স। যাওয়ার সময় ওনারও একটু হাতটা দেখে যাবে, কারণ কেন বলছি, ওনার বঙ্গ উৎসবটা 2 দিন করেছিল, যারা যারা ছিল তারা সবাই নাজাল হয়ে গেছে। কোনো একটা জ্যোতিষী ওনাকে বলেছে 3 দিন করো। আচ্ছা, তুমি শুধু যাওয়ার সময় ওটা বলে যাবে 7 দিন করতে, কি হয় তারপর দেখা যাবে। যাই হোক, আমরা মজার ছলে এসেছি। আমি একটু অন্য প্রশ্নে চলে যাব। হ্যাঁ। টিভি, সিরিয়াল, সিনেমা এসব দেখা হয় কোনোদিন? সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকে আর কি। একটু দূরে থাকো। হ্যাঁ, একটু দূরে। কোনো ফেভারিট কোনো অভিনেতা, অভিনেত্রী, মানে যেহেতু আজকে অভিনেতার জন্মদিন, মহানায়কের জন্মদিন, মানে উত্তম কুমারের আমি বহু সিনেমা দেখেছি। একটা সিনেমা যেরকম অমানুষ সিনেমাটাই আমাদের ওখানেই, আমি বুঝতে পেরে গেছি, এবং ক্যানিং এ ওপারটাই হয়েছিল। উৎপল দত্ত যে বাংলা বাইরে সব ওখানেই হয়েছিল। শর্মিলা ঠাকুরকেও ওখানে সবাই দেখেছে। প্রচুর ভালো লাগে না অমানুষের? হ্যাঁ, খুব ভালো লাগে। কতবার দেখেছো অমানুষটা সিনেমা? বহুবার দেখেছি। অমানুষের একটা গান খুব আছে যেন, খুব ফেমাস, কোন গানটা জানো? আছে না, কি আশায় বাঁধি খেলা ঘর, গানটা শুনেছিলে? খুব ভালো গান। তুমি গান টান গাও? না, বিশেষ গান শোনো? গান শুনি। কোন সিঙ্গারের তোমার প্রিয়? অরিজিৎ সিং। সিরিয়াসলি? অরিজিৎ সিং এর সঙ্গে এর কোনো সম্পর্ক আছে? দেখুন, অরিজিৎ সিং এর যে ক্যারেক্টার, উনি একদম মাটির সাথে জুড়ে থাকা মানুষ। ওনার যে ক্যারেক্টার আমার খুব ভালো লাগে। উনি একটা গান গেয়েছিলেন, ঠিক আছে, আমি যে তোমার, এই গানটাতে একজন জ্যোতিষী একজন ভূতের একটা গল্প করেছিল। বাস্তবে কি এরকম হয়? মঞ্জুলিকা, দেখুন বাস্তবিকে কি হয়, আমি তো তন্ত্র করি না, ঠিক আছে, তন্ত্র সম্পর্কে আমার বিশেষ কোনো আইডিয়াও নেই, তো এই নিয়ে কোনো আমি কিছু বলতে পারবো। মানুষ, তুমি যেটা বললে যে ভবিষ্যৎ আমরা দেখতে পাই বা ভবিষ্যৎকে আমরা উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি। জ্যোতিষ হলো অনুভবের একটা সাবজেক্ট। আপনার একজন সামনে মানুষ এসছেন, তো যতটা আপনি তাকে অনুভব করতে পারবেন, অনুভব এবং কুণ্ডলী দেখে, গ্রহদের অবস্থান দেখে, কুণ্ডলী দেখে যে অনুভব হয়, সেই অনুভবেরই আমরা তাকে বলি। এবং কচু গাছ সম্বন্ধে যদি কিছু বলো, কচু গাছটা কি? কচু গাছ, দেখুন ছোটবেলাতে আমরা, কচু গাছ তো একটা প্রাকৃতিক গাছ, ঠিক আছে, ওটা তো আমরা সবাই জানি, সবজি, কিছু তো একটা ব্যাপার আছে, বা শাস্ত্রের সাথে কি যোগ হয়েছে। ছোটবেলাতে আমরা সবাই মোটামুটি এটা উপলব্ধি করি যে কলা বউ বোধ হয় গণেশের স্ত্রী। হ্যাঁ, সবাই জানি আমরা। হ্যাঁ, কিন্তু আদৌ তা নয়। কলা বউ হচ্ছে স্ত্রী নয়, কলা বউ গণেশের মাতা। কি বলছো, মা ছেলেকে বিয়ে করছে? এই যে আজকে পুজোর আড্ডা হচ্ছে, তো পুজোর আড্ডায় মোটামুটি এটা তো জানা উচিত যে আমরা পুজোটা করছি কাকে এবং সম্পর্কটা কি। কিন্তু আমি একটা জিনিসে মানে অবাক হয়ে যাচ্ছি, তুমি যা বলছো, আমি এই পুজোটাতে আমি থ্যাংক ইউ বলবো বলো কলকাতাকে, আমি প্রচুর জেনেছি। কিছুদিন আগে একজন এসে বললেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান উনি গাইবেন, উনি লিখেছেন, আমি মেনে নিয়েছি। আজকের বলছে গণেশের বউ কলা বউ নয়, না, গণেশের স্ত্রী হলেন ঋদ্ধি এবং সিদ্ধি। আচ্ছা, আর কলা বউ যিনি, তাকে আমরা শাস্ত্র মতে বলি নবপত্রিকা, ঠিক আছে। কমেন্ট করছে সলিউশন কি আছে ক্যান্সারের, একটু যদি বলেন। দেখুন, ক্যান্সার রোগ যেটা, এটা তো মারণ ব্যাধি, বিশাল একটা মারণ ব্যাধি। প্রথম কথা হচ্ছে, আমরা যদি প্রথম দিকে জানতে পারি যে ক্যান্সার হয়েছে বা তার চিকিৎসা রয়েছে, ঠিক আছে,
চিকিৎসা রয়েছে, তো সেই চিকিৎসাধীন যেভাবে করা যায়। আর কর্কট রাশি একটা, কর্কট রাশি, কর্কটের কি অবস্থা চলছে? আগে ক্যান্সারটা হয়ে যাক, তারপর বললাম কর্কট রাশির এখন চলছে মোটামুটি ভালোই চলছে। যিনি জানতে চাইছেন আমি বলছি মোটামুটি ভালোই চলছে, কি তাই তো? হ্যাঁ চলছে, ভালোই চলছে। রাশি খারাপ চলছে আমার কুম্ভ রাশি আর টুকাইদার। আচ্ছা, এবার আমি আমার একটা নতুন প্রশ্নেই চলে আসবো। তোমার কথা অনুযায়ী গণেশের বউ কলা বউ নয়, তাহলে দুর্গা পুজোর সময় কলা বউয়ের স্থান হবে গণেশের পাশেই রাখা হয় কেন? মায়ের তো এটা একটি আর একটা রূপ। আচ্ছা, এটাকে বলা হয় নবপত্রিকায়, এই নবপত্রিকারই পূজা হয়। আচ্ছা, নবপত্রিকা কিভাবে তৈরি হয়, তৈরির একটা বিধি রয়েছে, বিধি রয়েছে শাস্ত্র মতে। এখানে 9 প্রকারের গাছকে একত্রে করে এই নবপত্রিকা তৈরি হয়। তারপরে তাকে শাড়ি পরানো হয়, মা যেহেতু তাকে নতুন শাড়ি পরানো হয়। আর গণেশের পাশে থাকে বলে, ডান পাশে থাকে বলে মনে করা হয় যে উনি গণেশের স্ত্রী। এটা একটি ভুল ধারণা। মানে আমার পাশে যে কোনো মেয়ে থাকলেই ভাবা হয় যে আমার বউ, এরকম টাইপেরই গল্পটা। ঠিক আছে, এটা একটি ভুল ধারণা। দেখুন, মা তো স্বয়ং প্রকৃতি, হ্যাঁ, তো প্রকৃতিরই তো পুজো হবে, সেটাই, প্রকৃতিরই তো পুজো হবে। তো এবং মায়ের মধ্যে কোন গুণ নেই? প্রকৃতি থেকে সবকিছুই পাওয়া যায়, ঔষধি গুণ থেকে সমস্ত কিছুই তো প্রকৃতিতেই পাওয়া যায়, তাই না? একদমই। আমি না প্রচুর কমেন্ট পাচ্ছি, যেন আমি নিজেই কোশ্চেনটা। আচ্ছা, একজন কোশ্চেন করছে, উত্তম কুমার কোন সিনেমায় সাধকের অভিনয় করেছিলেন? সব সিনেমা যে দেখেছি আমার ধারণা নেই। যত সময় আমার মনে হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি সাধকের অভিনয় করেছিলেন কোন সিনেমা? আমি একবার দর্শককে কমেন্ট করতে বলবো, উত্তম কুমারের কোন সিনেমায় সাধকের অভিনয় করেছিলেন? কমেন্ট করেছে একজন, আমিও উত্তর দিতে পারিনি, কিন্তু আমি এখন ভুলে গেছি। কারণ আমার মনে হয় এখন গণেশের বউ নয়, এর বউ ওর বর নয়, আমি না পুরো পাগল হয়ে যাচ্ছি। আমি তোমার কাছে জিজ্ঞাসা করব, এই যে তুমি অ্যাস্ট্রোলজি, তুমি রাশি দেখে বলে দাও, এরকম কেউ আছে যে মিলে গেছে তোমাকে থ্যাংক ইউ বলেছে? হ্যাঁ, এরকম বহু মানুষ রয়েছে, তোমার চেম্বারে এসে থ্যাংক ইউ বলেছে, বহু মানুষ আছে। তার জন্য কি তুমি পারিশ্রমিক দাও? হ্যাঁ, অবশ্যই। ফ্রি তো দেখা হয় না, পারিশ্রমিক তো অবশ্যই নেওয়া হয়। তোমার কোন সিনেমায় জ্যোতিষীর অভিনয় করেছিলেন? হ্যাঁ, আমি তো এটাই, জ্যোতিষীর অভিনয় করেছিলেন। আমার জানা নেই, আমি তো সিনেমা ভালো লাগে কয়েকটা সিনেমা দেখেছে, একদমই তাই। সিনেমা সম্পর্কে আমি আপনাদের কোশ্চেনটা করি, কোন সিনেমা, উত্তম কুমার কোন সিনেমা জ্যোতিষীর অভিনয় করেছিলেন? যে কোন সিনেমায় উত্তম কুমার জ্যোতিষের ভূমিকা পালন করেছেন। একদম, কোশ্চেনটা আমি, উত্তরটা আমি জানি, ঠিক আছে, আমি এখন বলতে পারবো না, কারণ এগুলো ইচ্ছা করেই বলা হয় যাতে আপনারা কমেন্ট করেন, ঠিক আছে। তবে আমি যেটা বলবো সেটা ভুল বলবো, কিন্তু দেখবেন আপনারা ঠিক বলেন। যাই হোক, আমরা এবার একটা মেইন গল্পে চলে আসি। একদম, গান তো তুমি করো না, সবসময় রাশি নিয়েই পড়ে থাকো। হ্যাঁ, জ্যোতিষ, সবসময় জ্যোতিষ নিয়ে, এটাই আমার কাজ, ঠিক আছে, এটাই ধ্যান জ্ঞান, শাস্ত্রীয় ধ্যান। পড়াশোনা কত পর্যন্ত? পড়াশোনা কত পর্যন্ত করেছো? কত পর্যন্ত করেছি? আমি উচ্চ মাধ্যমিক করার পর এই লাইনে এই জগতে আসো। হ্যাঁ। উচ্চ মাধ্যমিক কোন স্কুল থেকে, উচ্চ মাধ্যমিক পাস করেছো? কোন স্কুল থেকে? আমাদের ওখান থেকে। স্কুলের নাম কি? আমতলী জয়গোরপুর হাই স্কুল। আমতলী জয়গোর হাই স্কুল থেকে, ওখান থেকেই পাস আউট। হ্যাঁ, তারপরে এই জগতে চলে এসেছিলেন। যাই হোক, খুব ভালো লাগছে আমার, মানে ওনার সঙ্গে পরিচয় হয়ে, উনি বলছে এতক্ষণ তুমি বলে বলছিলেন, যাই হোক, ওনার সঙ্গে পরিচয় খুব ভালো লাগলো। এবং আপনারা যারা একদম বিশ্বাস করেন না, যারা বিশ্বাস করেনও, সবাই কিন্তু কমেন্ট করুন এবং ওনার সঙ্গে যোগাযোগ করুন। আরেকবার যদি ঠিকানাটা বলে দেওয়া যায় ভালো হয়। চেম্বারের ঠিকানা? হ্যাঁ, চেম্বারের ঠিকানা প্রথমেই বলবো, চেম্বারে আসার আগে যোগাযোগ করে নেবেন 8158884251 নম্বরে। আর আসাম, ত্রিপুরা এবং কলকাতাতেও বহু জায়গায় চেম্বারে পেয়ে যাবেন। তোমার নার্ভাস লাগছে না তো? আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি এটা হয় জানেন, আমার সঙ্গে যারা বসে তারা না সবাই না কনফিউশন থাকে প্রচুর, ঠিক আছে, সেই কনফিউশনগুলো ওদের হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আমি একটা কোশ্চেন না করলেই নয়। বঙ্গগৌরব উৎসব, যেটা নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম,
আগামী মঙ্গলবারে কি তুমি থাকছো? চেষ্টা করব। চেষ্টা করবে? চেষ্টা করব। ইচ্ছা আছে? অবশ্যই না, ইচ্ছা আছে। কথা দিচ্ছি আমি একা থাকবো না। আচ্ছা, আমাদের তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। আচ্ছা, এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখছি, যারা যারা এখনো পর্যন্ত আমাদের পুজো আড্ডাতে আসেননি বা বসেননি বা আমার সঙ্গে চায়ের আড্ডা দিতে আসছেন না, চেষ্টা করছেন আসবেন, যোগাযোগ করুন। আগামী শুক্রবার লাস্ট ডেট, ইনবক্সে কমেন্ট করুন, ঠিকানা পেয়ে যাবেন। দেখা হচ্ছে আগামী রবিবার। নমস্কার।